তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। বিশেষ করে অভিভাবকদের দ্বারা আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি গত দুইটা ভিডিও গণিত আর ইংরেজি ভাষা প্রশ্নের সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করছি। আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রশ্নের মানবন্টন ও সিলেবাস নিয়ে আলোচনা করতে অবশ্যই আমার চ্যানেলে বসে থাকুন। এখন প্রশ্নের মানবন্টন 1 নম্বরে অর্থাৎ সামষ্টিক আর পূর্ণমান মিলিয়ে মোট 100 মার্কের, সেক্ষেত্রে আমি 70 মার্কের প্রশ্ন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমটা বহুনির্বাচিত প্রশ্ন, 10টি থাকো, 10টি কথা, জ্ঞান 4টি, দক্ষতা 4টি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি 2টা। এই 10কে 10 শূন্যস্থানপূর্ণ 5টি থেকে 5টি, জ্ঞানমূলক 2টা, দক্ষতা 2টা, মূল্যবোধ দৃষ্টিভঙ্গি 1টি। এই মোট 5 মার্ক। 3 নম্বর বিকল্প নির্বাচন, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ, কোন ভাষাটা শুদ্ধ হবে সেটা তার পাশে শুদ্ধ লিখতে হবে, কোনটা অশুদ্ধ সেটার পাশে অশুদ্ধ লিখতে হবে। মোট 5 মার্ক। মিলকরণ 5 থেকে 5, অর্থাৎ বামটা মিলকরণ 5 ওকে 5টা। বর্ণনামূলক প্রশ্ন 7 থেকে 5টি করতে হবে। অবশ্যই এই প্রশ্নগুলো বিশেষ করে ফাইন করে পড়ে অবশ্যই অ্যান্সার দিতে হবে। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, কারণ পরীক্ষায় আগামী নমুনা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট সাজেশন দেবো। অবশ্যই এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। বর্ণনামূলক প্রশ্ন 7 থেকে 5টি, 5 6 30 মার্ক। মোট নম্বর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 3 পাতা 15, আর বর্ণনামূলক 7 5টি, 5 7 মোট নম্বর হচ্ছে 70। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। কখন আমি নমুনা প্রশ্ন বিশেষ করে গণিত আর ইংরেজি নিয়ে একটা চূড়ান্ত সাজেশন করব, সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার সিলেবাসটা আসে কত থেকে কত। পাঠ্য বই 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায় পর্যন্ত, পৃষ্ঠা 42 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।